আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৭ জানুয়ারির কয়েকদিন আগেই অন্যরকম কিছু ঘটতে পারে। আওয়ামী লীগ বুঝে গেছে বিএনপির সুখবর। এবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকারোক্তি। দর্শক, আপনারা খেয়াল করেছেন কিনা, সরকার যা চায় সেটা যে হতে দিতে চায় না অনেক প্রভাবশালী মহল, জানিয়ে সরকারের চরম অস্বস্তি এবং চিন্তিত। ৭ জানুয়ারি নির্বাচনের আগেই যে 111 টাইপের কোনো একটা কিছু ঘটানোর চিন্তা বা পরিকল্পনা যে অনেকে করছে, এর মানে ষড়যন্ত্র চলছে সরকারের ভাষায়। এটা দেখেন, নির্বাচন কমিশনার অনেকেই কিন্তু বলছে যে আমাদের উপর কোনো চাপ নেই, বরং বিবেকের চাপ আছে, বরং আমরা সুষ্ঠু নির্বাচনের চাপ প্রয়োগ করছি। আবার সরকারের কোনো কোনো মন্ত্রী বলছেন যে কোনো চাপ নাই, সব ম্যানেজড। কিন্তু না, এগুলো সব ফেক কথাবার্তা। বাস্তবে হচ্ছে প্রচণ্ড চাপ রয়েছে। এই চাপের স্বীকারোক্তি এবং কি ঘটতে পারে, এটা ওবায়দুল কাদের সাহেব নিজে বলেছেন যে 111-এ ষড়যন্ত্র চলছে। এখন 111-এর ষড়যন্ত্র যদি চলে, এর চাইতে বড় চাপ আর কি হতে পারে? আর 111-এর ষড়যন্ত্র মানে বিদেশিদের ষড়যন্ত্র। ইটস ট্রু, বিএনপি সর্বোচ্চ একটা পার্ট হতে পারে, কিন্তু মূল কুশীলব হতে পারে না। যুক্তরাষ্ট্র, ভারত এরাই যদি করে তাহলে করতে হবে, অন্য কেউ তো আর করবে না। এখন দেখেন, ওবায়দুল কাদেরের পর আবার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন নির্বাচন নিয়ে দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী বাণিজ্য নিষেধাজ্ঞার একটা সম্ভাবনার কথা বলেছিলেন, মার্চে সম্ভাব্য দুর্ভিক্ষের কথা বলে সতর্ক করেছিলেন। এখন আবার নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে বলছেন। নির্বাচন নিয়ে দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে। আমরা তো সাদা চোখে দেখছি দেশের ভিতরে বিএনপি জামাতের যে আন্দোলন, এতে সরকার কিচ্ছু আসে যায় না। আন্দোলন করে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন নির্বাচন ঠেকানো যায়নি। অতএব নির্বাচন যে ঠেকবে না এটা সরকার জানে, মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। তাহলে চক্রান্তটা হয়তো বা পর্দার অন্তরালে হয়ে থাকতে পারে এবং প্রধানমন্ত্রী স্বীকার করছেন। অতএব চক্রান্ত যে হচ্ছে, কিছু একটা যে ঘটতে পারে, নাও হতে পারে। নির্বাচন কমিশনাররা যাই বলুক না কেন, পররাষ্ট্রমন্ত্রী যাই বলুক না কেন, ওবায়দুল কাদেরও স্বীকার করছেন, মাননীয় প্রধানমন্ত্রীও স্বীকার করছেন। এর মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকারোক্তি যে কিছু একটা চলছে এবং সেটা পর্দার অন্তরালে, যেটা খালি চোখে আমরা দেখি না। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হিসেবে সেটাই আমরা ধরে নিতে চাই। আবারও বলি, অনির্বাচিত কিছু হোক সেটা আমরা চাই না। আমরা চাই জনগণের ভোটাধিকার, জনগণ যাকে ভোট দিবে শান্তিপূর্ণভাবে সে ক্ষমতা আসবে, সে দেশ চালাবে। দেশ 2-1 বছরের জন্য একটা অনির্বাচিত সরকার হাতে চলে যাবে, তারা রাজনীতিবিদদের দমন করবে, তারা -2 ফর্মুলার মতো আবার কোনো ফর্মুলা নিয়ে আসবে না। কোনো পলিটিশিয়ান এটা সমর্থন করতে পারে না। দুর্নীতি দমনের নামে রাজনীতিবিদদের দমনের এজেন্ডা তারা হাতে নেবে, এটা হতে পারে না। বরং জনগণের ভোটাধিকার, যত সময় নির্বাচনই হচ্ছে সমাধান, সুষ্ঠু নির্বাচন এবং টাইমলি, এটাই হচ্ছে একটা দেশের স্থিতিশীলতার জন্য সমাধান। এবারে নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্ত, সে কারণে নির্বাচনের পরিবেশটা যাতে সুন্দর হয়, উৎসবমুখর হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখবেন। এখানে দুইটা বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর সাফ বার্তাটার রহস্য বা তাৎপর্য অনেকে বুঝতে পারছে না, আমি একটু ক্লারিফাই করছি। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, মানে যদি কাঙ্ক্ষিত মানে সুষ্ঠু হওয়ার তো সুযোগ এখন আর নেই, কিন্তু তারপরে যতটুকু সুযোগ আছে, মানে জনগণের ব্যাপক ভোট কেন্দ্রে যাওয়া, এই সুযোগটা আছে। আর সহিংসতা মুক্ত তাও তো হচ্ছে না, কিন্তু ভোটের দিন যাতে সহিংসতা না হয়, 57 সেকেন্ডে 43টা সিল মারা ঘটনা না ঘটে, ইত্যাদি ইত্যাদি, এগুলোও যদি দেখাতে পারে, একটা নেগোসিয়েশন পয়েন্ট সরকারের থাকবে। কিন্তু তাও যদি না হয়, ভোটের দিনের পরিবেশটাও যদি অসুন্দর হয়, তাহলে ভোটের পর 7 জানুয়ারির পর হয়তোবা জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্ত যেহেতু আছে, একটা অঘটন ঘটাতে পারে। আবার 7 জানুয়ারির কয়েকদিন আগেও কিছু একটা ঘটতে পারে, কারণ ইতিহাস বলে ষড়যন্ত্রের মাধ্যমে এরকম ঘটনা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যেখানেই ঘটেছে, সেটা নির্বাচনের অল্প কয়েকদিন আগে ঘটেছে। যেমন 111 নির্বাচনের অল্প কয়েকদিন আগে ঘটেছিল। তিনি আরো বলেন, একটা অনুরোধ থাকবে, শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন। এর মানে শান্তিপূর্ণ পরিবেশটা এখন একটা চ্যালেঞ্জ, কিন্তু সেটা তো হতে দিচ্ছে না স্বতন্ত্র এবং আওয়ামী লীগের লোকজন। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন এই স্বতন্ত্রদের উপর অত্যাচার করছে, যদিও তারাও আওয়ামী লীগ। যার যার ভোট সে চাইবেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, মানে এই একতরফা নিজেরা নিজেরা, তাও
অশান্তি বর্জন করতে পারছে না। সেভাবেই এই নির্বাচন পরিচালিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে একটা বক্তব্যে কথা বলেছেন, বিভিন্ন জেলায় তিনি সংযুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন। আপনারা জানেন, বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিষয়টি উল্লেখ করে তার কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের বিজয় নিয়ে এসেছে জনগণ। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা এবং 15ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বিদেশি শরণার্থী হিসেবে থাকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি। 1981 সালে আওয়ামী লীগ সম্মেলনে আমাকে সভাপতি নির্বাচিত করেন তারা। দেশে ফিরে দায়িত্ব নিয়ে দলকে সুসংগঠিত করি এবং জনগণের ম্যান্ডেট নিয়ে 21 বছর পর সরকারে আসি। এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা অসম্ভব সফলতা। 21 বছর ক্ষমতার বাইরে থেকে ক্ষমতায় আসা, এর মূল কারিগর ছিলেন কিন্তু বর্তমানের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ছাড়া অন্য কেউ আওয়ামী লীগের দায়িত্ব নিলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারত বলে আমি মনে করি না। অতএব বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন নেতা অন্যতম শ্রেষ্ঠ নেতা, যাদের অসম্ভব নেতৃত্বের গুণাবলী, ক্যারিসমেটিক লিডার, তার মধ্যে শেখ হাসিনা অন্যতম, খালেদা জিয়া অন্যতম। খালেদা জিয়া নেতৃত্ব না নিলে বিএনপি আবার ক্ষমতায় আসছে এবং আবারও ক্ষমতা আসার সম্ভাবনা এটা জাগাতে পারত না। ঠিক তদ্রুপ 21 বছর পর ক্ষমতা আসে, ইট ওয়াজ ভেরি টাফ। ধ্বংসের মুখ থেকে আওয়ামী লীগকে টেনে এনেছিলেন, যেটা শেখ হাসিনার পক্ষেই সম্ভব ছিল। আবার তিনি মজলুম ছিলেন, শরণার্থী ছিলেন, তার পরিবারকে যেভাবে নির্মমভাবে ইতিহাসের নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে, নিঃসন্দেহে এটা একটা সর্বোচ্চ জুলুম ছিল। তো মজলুম ব্যক্তি আল্লাহর রিওয়ার্ড পায়, আল্লাহর রহমতও তার উপর ছিল কিংবা আছে বলেই তো এতদিন ক্ষমতায় থাকছেন। আপনি জোর করে ক্ষমতায় থাকবেন, ভোট কারচুপি করে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতেও আল্লাহর কিছু রহমত লাগে। আল্লাহর রহমত ছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারে না, কোনো না কোনো কারণে আল্লাহ তাকে ক্ষমতায় রেখেছেন। এজন্যে বিএনপি জামাত আন্দোলন করলেই শুধু হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর সাহায্য লাগবে। আর বিশেষ করে মজলুম লোকের উপর আল্লাহ ক্ষমতা দেয়, নির্যাতিত লোক যারা রক্ত দেয় তাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়। তো সেই হিসাবে শেখ হাসিনা ক্ষমতা পেয়ে যায়। এগুলো ভিন্ন আলোচনা। বিশেষ করে আপনি তার যে এই অসম্ভব গুণাবলী, নেতৃত্বের গুণাবলী, এগুলোকে ছোট করলে দেখলে আপনি তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না। আর এই বিষয়গুলো বড় বলেই তিনি বারবার এটা সামনে আনছেন। মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামাতের কাজেই মানুষ পড়ানো, ধ্বংস করা, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে 2008-2023 সাল পর্যন্ত আছে বলে দেশ উন্নত। যাই হোক, নানান কথাবার্তা বলছেন, এগুলো তিনি বলবেন। ভোট চেয়েছেন, সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেওয়া হবে না বলেছেন, এটা খুব ঢালাও করে প্রচার করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের লোকজন যে সাংবাদিক পেটাচ্ছে, সাংবাদিকদের হত্যা করছে, পুলিশের আঘাতে মারা যাচ্ছে, সেগুলো নিয়ে বলছেন না, আর দায়ী করছে ঘুরিয়ে ফুরিয়ে বিএনপি জামাতকে। যাই হোক দর্শক, আওয়ামী লীগ বুঝে গেছে যে ষড়যন্ত্র চলছে, স্বীকার করছে। এটা বিএনপির জন্য সুখবর, একথা আমি বলবো না, কারণ ষড়যন্ত্র কখনো কারোর জন্য সুখবর হয় না। বরং যদি বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে একটা ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচন করতে পারে, সেটা হবে সবার জন্য সুখবর।